ডাব্লিউবিজেই হচ্ছে এমন একটা পরীক্ষা যেখানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, রিটার্ন অন ইনভেস্টমেন্ট মানে ROI খুব ভালো। কিরকম? এই যে ROI ইউজ করেছি আমি টার্মটা। 10,000 টাকা তুমি খরচা করছো টোটাল 4 বছরের টিউশন ফিতে, যদি একবার অবশ্যই চান্স পেতে পারো। এবং তার বদলে অ্যাভারেজ প্যাকেজ, প্যাকেজ তো কোটিতেও গেছে এখান থেকে, সেটাও তোমরা জানো, কিন্তু অ্যাভারেজ প্যাকেজ মানে সবাই যেটা একদম মোটামুটি পাই সেইটা হচ্ছে 11 থেকে 14 লাখের। ঠিক আছে? তো এইখানের এই যে অ্যাভারেজ প্যাকেজটা, এটা একদম অ্যাভারেজ। উঁচু প্যাকেজ ধরলে তো ভাই ছেড়ে দাও, অনেক এনআইটির থেকে এবং নতুন আইআইটিগুলোর থেকেও ওপরে প্যাকেজ বেরোয় টপগুলো। আর পার্সেন্টেজ অফ যে কি বলবো ক্যাম্পাসিং, সেটাও খুব হাই। এগুলো তোরা সব জানিস, নতুন করে কিছু বলার নেই। তো খুবই কম খরচায় এই টাকা টিউশন ফি 4 বছরে, সেখান থেকে এই জায়গায় তুমি আরামসে আসতে পারছো, এর থেকে অনেক বেটার জায়গায় যেতে পারো। ঠিক আছে? তো গল্পটা হচ্ছে পরীক্ষা কতজন দিচ্ছে না, 1.5 লাখের কাছাকাছি এবছর ফর্ম ফিল আপ হয়েছে। টপ টার্গেট জেইউ ছাড়াও তোমার হাতে থাকছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, কল্যাণী গভর্নমেন্ট, জলপাইগুড়ি গভর্নমেন্ট, গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজি। লেদার টেকনোলজির কম্পিটিশন কম থাকে, কিন্তু তোমার চাকরি বাকরির যে ব্যাপারটা, একটা সিওরিটি। সেরামিকের যে গল্পটা আছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, সেখানেও যে আমাদের রিক্রুটমেন্ট যেটা হয় খুব ভালো। তো এবার এতদিন হয়ে গেছে আমরা পড়াশোনা করেছি, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা হিসেব দিয়েছি কতগুলো ইউনিভার্সিটি আছে, কতগুলো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, কি আছে না আছে সেসব ছাড়ো। নেক্সট আমার কথা হচ্ছে যে যাদবপুরে কি হচ্ছে দেখো, 90% আর 20%, 90% আর 10%, মানে ওই তোমাকে ওয়েস্ট বেঙ্গলের মানুষ হতে হবে, ওই যে ব্যাপারটা থাকে। তো আমরা মোটামুটি দেখতে পাই যে হোম স্টেট র্যাঙ্ক 200 অবধি যাচ্ছে, হোম স্টেট র্যাঙ্ক আইটিতে 400 অবধি যাচ্ছে, হোম স্টেট র্যাঙ্ক যেটা সেটা 450 অবধি যাচ্ছে ইলেকট্রনিক্সে। তো ঠিকঠাক, টপ ব্রাঞ্চের কথা বললাম। আমাদের অ্যাভারেজলি যদি আমরা ভাবি এই কদিনে তুমি কি পড়াশোনা করেছো, তাহলে কিন্তু খুব একটা যে বিশাল সমস্যা হবে না। শুধু মাথাটা ঠান্ডা করে পরীক্ষা দিতে যেও ভাই, শুধু মাথাটাকে ঠান্ডা করে পরীক্ষা দিতে যেও। এবং আমি সেটাই বলবো যে কোশ্চেনগুলো প্রপার খুঁজে অ্যান্সার করে সেই স্কোরটা করতে হবে, সেই র্যাঙ্কটা করতে হবে, যেটা তোমার ফিউচারটাকে একদম ঝাক্কাস করে দেবে। তো এখানে আমরা কি দেখছি, ম্যাথামেটিক্সে 11টা থেকে একটা পরীক্ষা হয়, স্যার তো হামকো পাতা হয়। কটা কি কোশ্চেন থাকে তার হিসেব দিয়েছি, 75 কোশ্চেনটা 100 মার্কস, এটা ঠিক আছে, তুম লোগো কো পাতাই হয়। তো ফিজিক্স কেমিস্ট্রিতে কি থাকছে, 2 থেকে 4টে হয়, 40টা কোশ্চেন থাকে, তাহলে 80টা কোশ্চেন 100 মার্কস হয়। স্যার ये तो हमको पता है, ठीक है हमको भी पता है कि तुमको पता है ना। তো আমরা এখানে কি দেখছি, এটা যেই মেনের সঙ্গে একটা কম্পেয়ার করা হয়েছে। ঠিক আছে? যে 75টা কোশ্চেন থাকে ডাব্লিউবিজেইতে, সেখানে থাকে 155টা কোশ্চেন, যেটা কিন্তু ডবলের থেকে বেশি। ওখানে 3 ঘন্টা সময় থাকে আর এখানে সময়টা থাকে 4 ঘন্টা। সময়টা কিন্তু ডবল নয়, এটা মাথায় রাখতে হবে। তাই তাই সেই হিসেবে ধরতে গেলে কিন্তু এই পরীক্ষাটা একটু টাফ। कोई बात नहीं भाई, कोई बात नहीं, तुमको रैंक से मतलब है। তো ব্যাপারটা হচ্ছে, আমরা এবার যদি বলি ফিজিক্সের গল্পে আসি, ফিজিক্সের গল্পে আমরা যদি আসি, আমরা দেখছি যে মানে এই যে প্রপার্টিজ অফ ম্যাটার, মানে এর মধ্যে ফ্লুইড ঢুকিয়ে দিয়েছি আমি, এর মধ্যে সলিড ঢুকিয়ে দিচ্ছি, অ্যাটম, নিউক্লিয়াই, এটার সঙ্গে আমি সেমিকন্ডাক্টর ঢুকিয়ে দিলাম। মানে টোটাল যে আমাদের জায়গাটা রয়েছে, যেটা মডার্ন ফিজিক্সের জায়গাটা, সেইখানটা থেকে আসে অনেকগুলো কোশ্চেন। 4 কোশ্চেন পার চ্যাপ্টার ধরা হয়েছে। মানে আমি টোটাল কোশ্চেন যদি বলি যে এই জায়গাটা থেকে এইটা আর ওইটা মিলিয়ে মোটামুটি তোমার 6 থেকে 7টা কোশ্চেন চলে আসে। 6টা কোশ্চেন, 6 কোশ্চেন। তারপরে ইউনিট মেজারমেন্ট, লজ অফ মোশন, হিট, থার্মোডাইনামিক্স, ডুয়াল নেচার। এখানে আবার ডুয়াল নেচার কেন? ডুয়াল নেচারকে আমি ওপরেই পাঠিয়ে দিচ্ছি। মডার্ন ফিজিক্সটা পুরোটাই এটা এই জায়গাটা থেকে। আচ্ছা, ইলেকট্রনিক্স আমি উপরে পাঠিয়ে দিয়েছি এই জায়গাটা থেকে।
এইটা এইটা হিট থার্মোডাইনামিক্স মিলিয়ে এখান থেকেও মোটামুটি থাকছে 6টা কোশ্চেন। এখান থেকে কি আসছে? সেন্টার অফ মাস, এসএইচএম, ওয়েভস, ইলেকট্রোস্ট্যাটিক্স আর ইএমআই। ইএমআইটা খুব ইম্পর্টেন্ট যায় এখানে ভাই, ইএমআইটা হেভি ইম্পর্টেন্ট যায়, ঠিক আছে? এটা থেকে কটা কোশ্চেন আসছে? এইখান থেকে মোটামুটিভাবে 7টা থেকে 8টা কোশ্চেন, মোটামুটিভাবে 7টা থেকে। এখানে এইটা কোশ্চেন পার চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি একটু গন্ডগোল লেখা হয়ে গেছে, তো এখানে মোটামুটি 7টা থেকে 8টা কোশ্চেন টোটাল, ঠিক আছে? আমি যদি ধরি এখানে 7টা থেকে 8টা, চল কম বেশি আমি 8 লিখে দিলাম সমস্ত করার থেকে হিসেব লাগিয়ে, তাহলে 6 আর 6, 12 আর 8-এ 20টা কোশ্চেন, মানে 50% কোশ্চেন এই চ্যাপ্টারগুলো থেকে ডান। 50%, মোর দ্যান 50% এই চ্যাপ্টারগুলো থেকে ডান, ঠিক আছে? তারপর ম্যাথামেটিকে কি হয়? ম্যাথামেটিক্সে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি, ডেফিনিট ইন্টিগ্রেশন, রিলেশন, ফাংশন, এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসে। একটু নাম্বারটা এটা কম বেশি হতে পারে, হ্যাঁ, নিয়ার অ্যাবাউট এটাকে নিয়ার অ্যাবাউট তোর এখান থেকে 25টা কোশ্চেন ধরে চল। ভেক্টর ট্রিগোনোমেট্রি, 3D জিওমেট্রি যেগুলো রয়েছে সেই সব জায়গা মিলেও মোটামুটি 8 থেকে 10টা কোশ্চেন, 8 ধরে চল। দেন সিকোয়েন্স, প্রবাবিলিটি, ম্যাট্রিক্স, এইরকম জায়গা থেকেও 5-6টা কোশ্চেন। তাহলে দেখো 25 আর 5-এ 30, 38, মোটামুটি এখান থেকে একটা 40টা কোশ্চেনের হিসেব পেয়ে গেলাম, বেরিয়েলাম। তাহলে মানে মোর দ্যান 50% কোয়েশ্চেন লেস দ্যান 50% সিলেবাস থেকে আসছে, ঠিক আছে? মোটামুটি 30% সিলেবাস থেকে মোর দ্যান 50% কোয়েশ্চেন আসছে। তো আমরা এই জিনিসটাকে যদি আমরা ধরতে পারি, পরীক্ষায় যেহেতু সময় কম, তোমার টাইমটা কম, তো কোশ্চেনগুলো খুঁজে বের করতে হবে, যেগুলো আমার পড়া আছে ভালো করে, যেগুলো তৈরি আছে, সেই কোশ্চেনগুলো খুঁজে বের করে সেগুলোই অ্যাটেম্প করো। কাহানি খতম, কাহানি খতম। আগের বারে একটু হালকা ইনফ্লেশন হয়েছিল মার্কসে। এইবারে কি হবে তো এক্সামের কোশ্চেন না দেখে বুঝতে পারছি না কি হতে পারে। তো দেখা যাক তোমরা কি করছো, কেমন পরীক্ষা দিচ্ছ। শুধু মাথাটা ঠান্ডা রাখবে, কোশ্চেন খুঁজে সঠিক অ্যান্সার করে আসবে, তোমাদের কিন্তু যা হবে ভালোই হবে। তো আমরা দেখতে পেলাম যে এখানে একটু আমাদের যেটা বলার, এইটাকে আমি বাদ দিচ্ছি। আমার শুধু একটাই বলা, যে ফাইনান্সিয়াল যে ইস্যুটা থাকে না, WBJE দিয়ে কোনো গভর্নমেন্ট কলেজে গেলে সেই জায়গাটা কিন্তু অনেকটাই সলভ হয়ে যাবে। এটা মেনে চলো, ঠিক আছে? এবং খুব ঠান্ডা মাথায় এক্সামটা দাও। যে যে চ্যাপ্টারগুলোর নাম বললাম সেগুলোর মধ্যে কোনো একটা তৈরি না থাকলে এক্ষুনি সেটাকে নিয়ে বসতে হবে এরম করারও দরকার নেই। যেগুলো ভালো তৈরি আছে সেইগুলো অ্যাটেম্প করবে, তুক্কা মারবে না। অ্যান্ড এখন আমি তোমাদের থ্যাংক ইউ বলছি, পরীক্ষা দিয়ে এসে তোমরা আমাদেরকে থ্যাংক ইউ বলবে, ঠিক আছে? পরীক্ষা দিয়ে এসে তোমরা আমাদেরকে থ্যাংক ইউ বলবে। অলরাইট, বাই।